চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস, তার স্ত্রী রিমি এবং তাদের 2 ছেলেকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর 5টার দিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পর থেকে পিন্টু দাস পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে পটিয়ায় অভিযান চালানো হয়। চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, আটককৃতদের চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এর আগে 26 আগস্ট চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানিয়েছিলেন, পিন্টু দাস সহ পরিবারের 4 সদস্য আত্মগোপনে ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি। এদিকে স্থানীয়দের অভিযোগ, পিন্টু বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আর্থিক সংকটে পড়ে তিনি নির্ধারিত সময়ে বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে পারেননি বলেও অভিযোগ রয়েছে। রঘুনাথপুরের রাসেল খান অভিযোগ করেন, পিন্টুর কাছে 2.5 ভরি স্বর্ণালংকার 50,000 টাকায় বন্ধক রেখেছিলেন তিনি। টাকা ফেরত দিয়ে স্বর্ণ নিতে গেলে পিন্টু তাকে পরদিন আসতে বলেন। পরে জানতে পারেন পিন্টু পরিবারের সদস্যদের নিয়ে চলে গেছেন। রাসেল খান জানান, স্বর্ণ ফেরত ও টাকা না পাওয়ায় গত 24 আগস্ট পিন্টুর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন তিনি। এদিকে জাহিদুল ইসলাম 12 আনা এবং শুভঙ্কর মজুমদার 10 আনা স্বর্ণ পিন্টুর কাছে বন্ধক রাখার দাবি করেছেন। তারাও স্বর্ণ ফেরত পাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটককৃতদের চট্টগ্রাম থেকে চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে ট্রাকে মালামাল নিয়ে যায়, এই ট্রাক ড্রাইভারকে আমরা শনাক্ত করে করতে সক্ষম। তার দেওয়া তথ্য মতে আজ 5:30টায় পিন্টু দাসকে সপরিবারে আত্মগোপন থেকে আমরা পটিয়া থেকে উদ্ধার করি। এই বিষয়ে আরো তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তার আত্মগোপনের কারণ কি বা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমরা সে বিষয়ে দেখছি। পিন্টু ও তার পরিবারের সদস্যদের আটকের পর এখন তাদের আত্মগোপনের কারণ এবং স্বর্ণ বন্ধক সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ। মেহেদি ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।